যে ইসলাম শুধুমাত্র সৎ কাজে আদেশ করতো না, অসৎ কাজে নিষেধ করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নম্র ভদ্র মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষ তাকে এত হত্যা করার চেষ্টা করবে? উত্তর একটাই, তিনি কথিত ইসলামের কথা বলেন নাই, প্রকৃত ইসলামের কথা বলেছেন। তিনি এমন এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না আমার জীবনের। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, মানে এর মধ্যে সবকিছু ইনক্লুডেড। আমার যাকাত, আমার তাসবিহ তাহলিল, আমার জিকির আজগার, আমার কোরআন তেলাওয়াত, আমার হজ উমরা, আমার দাওয়াত, আমার দিনের প্রচার প্রসার, দিনের মেহনত, আমার পরিবার, আমার সন্তান, আমার ব্যবসা, আমার অর্থনৈতিক সেক্টর, যত কিছু আছে আমার জীবনে, যা কিছু আছে সব কার জন্য? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা কিছু অংশ মানুষ এখন মানে, কিছু অংশ মানে না। দেখবেন, রাগ না করলে দেখাই, বহু মানুষ আছেন তার চিন্তা ভাবনা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে আছে, ব্যবসায়িক ক্ষেত্রে নাই। এটা কি ঠিক? নাকি লা ইলাহা ইল্লাল্লাহ সবখানে থাকবে? বহু মানুষ দেখা যায় মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন, কপালে সেজদার দাগ আছে, পায়ের মধ্যে সেজদার দাগ আছে। এমন অনেক মানুষই নামাজও পড়েন কিন্তু অর্থনৈতিক জীবনে আবার সুদও খান। আছে কি নাই? এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। এখানে তার থিঙ্কিংসটা কি, তার আদর্শ দর্শনটা কি, তার ফিলোসফি কি? তার দর্শন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে আছে, আমার চাকরি এবং ইকোনমিক সেকশনে লা ইলাহা ইল্লাল্লাহ পরোয়া করি না। আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করে, এখানে তারা লা ইলাহা ইল্লাল্লাহকে পাত্তা দিচ্ছেন না। নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করছেন, নিজের মনে যেটা খারাপ মনে হয় সেটাই করছেন। তো ভালো খারাপ, ন্যায় অন্যায়, হক বাতিল চূড়ান্ত করবে কে? আল্লাহ পাক যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায়, আল্লাহ পাক যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায়, আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক, আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি? এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে?